দুটি ঘর ও শিক্ষার্থীদের একটি আধা পাকা ক্লাসরুম। এ নিয়ে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষিকা বাদী হয়ে মামলা করলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। সোমবার দুপুর 2টা, তখনও স্কুল চলছিল। শিক্ষকদের অভিযোগ, সে সময় স্কুলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন ও তার লোকজন স্কুলে ঢুকে প্রথমে শিক্ষার্থীদের সরিয়ে দেয়, পরে সবগুলো ক্লাসরুমে ব্যাপক ভাঙচুর করে। হঠাৎ করে স্কুলে ভর বেশমার আমাদের দল কোন স্কুল নাই, ছোটগুলোর জীবন মাটি করতেছে। কাজে যে শাস্তিটা হওয়ার দরকার সেটা আমি চাই। আর শিক্ষার্থীরা অভিযোগ করে তাদেরকেও স্কুলে আসতে নিষেধ করে হামলাকারীরা। আমাদের স্কুল ভাঙচুর করেছে, ভাঙ্গা স্কুলে আমরা ক্লাস করতে হচ্ছে, আমাদের এই স্কুলে আসা নিষেধ করে দিতে। প্রধান শিক্ষিকা জানান, স্কুলের জমি ও কমিটি নিয়ে স্কুলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। এরপর নানাভাবে স্কুলের বর্তমান কমিটিকে তিনি হয়রানি করার চেষ্টা করেন। আমাকে ধরে মারবে এই ধরনের প্রিপারেশন নিয়েছিল, কিন্তু আসলে মূলত আমি এগুলোকে তেমন কিছু মনে করিনি। কিন্তু কালকে হঠাৎ করে উনি আমার স্কুলটাকে এভাবে ভাঙাভাঙি শুরু করবে আমি কখনোই ভাবি। এই বিষয়টি নিয়ে পীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা ক্যামেরায় কোনো কথা বলতে চাননি। তবে থানার শিক্ষা অফিসার জানান, বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তারা দেখছেন। স্যার বলছে যে স্যার আপনি কাইন্ডলি একটু সাহেবকে এখন একটু মার্ক করে দেন, যাতে পুলিশ আইনের ব্যবস্থা গ্রহণ করে। সেই অনুযায়ী স্যার সঙ্গে সঙ্গে ওটা দরখাস্ত আবেদন আপনি লিখে দিয়ে ওসি সাহেবকে আপনার এই মার্ক করে দিয়ে। এ নিয়ে অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে কথা বলার বারবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।